আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল থ্রি সিস্টার্স কিচেন। আমি আজ আপনাদের সাথে হালিম তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে দারুণ মজার এই হালিম তৈরি করে নেওয়া যায়। প্রথমেই আমি একটি পাত্রে হাফ কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দেব। পেঁয়াজগুলি ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে একটি বাটিতে 3 ভাগের 2 ভাগ পেঁয়াজ উঠিয়ে নেব। পেঁয়াজ উঠিয়ে নেওয়া হলে মশলার প্যাকেট থেকে পুরো মশলাটাই দিয়ে দিব। হালিম তৈরিতে আমি রাঁধুনির হালিম মিক্স ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হালিম ব্যবহার করতে পারেন। হালিম মিক্সের মশলাটাই এখানে আমি দিয়েছি। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গরুর মাংস। এখানে আমি 350 গ্রাম গরুর মাংস দিয়েছি। আপনারা চাইলে গরুর মাংসের জায়গায় মুরগি অথবা খাসির মাংসও দিতে পারেন। তারপর গরুর মাংস মশলার সাথে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে 1 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়েও 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। 20 মিনিট আগে আমি একটি পাত্রে শুকনো উপকরণগুলো 2 কাপ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন মাংসের মধ্যে ঢেলে দিব। ঢালা হয়ে গেলে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 4 কাপ পানি দিয়েছি। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক আসলে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিব। যখন হালিম ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিব। নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। এখানে আমি নামিয়ে 4-5 মিনিট ঠান্ডা করে নিয়েছি। তারপর একটি বাটিতে হালিম নিয়ে নিয়েছি। হালিম নেওয়া হলে তার মধ্যে আগে করে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দেওয়া হলে কুচি কুচি করে নেওয়া শসা দিয়ে দিব। ডেকোরেশনের জন্য ধনেপাতা দিয়ে দেব। এরপর টকের জন্য লেবু দিয়ে দিব। লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার হালিম। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে তা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনজনের সাথে থাকুন, আপনজনকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।